আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে বাটা মশলা দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে মটনের ঝোল। এই মটনের ঝোল গরম ভাত কিংবা রুটির সাথে কিন্তু খুব ভালোই লাগে খেতে। তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। এই মাটনের ঝোল বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মটন নিয়ে নিয়েছি। আর এই মটনের সাইজটা একটু বড়ই রেখেছি, কারণ আমাদের বাড়ির সবাই একটু মটনটা বড় খেতেই ভালোবাসে। প্রথমে কড়াইয়ের মধ্যে 50 থেকে 70 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে 8 পিস আলু আগে থেকে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা ভেজে নেব। আর এই হালকা পাতলা মাটনের ঝোলে আলু দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। এবারে এই তেলের মধ্যেই সামান্য একটু গোটা জিরে, একটা তেজপাতা, 2টো দারচিনি ও 2টো ছোটো এলাচ ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা এবারে লো টু মিডিয়াম আঁচে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে একে একে প্রথমে 1 চামচ মতো আদা বাটা, 1/2 চামচ মতো রসুন বাটা, 1/2 চামচ মতো জিরে বাটা, 1/2 চামচ ধনে বাটা ও 4-5টা মতো শুকনো লঙ্কা বাটা, স্বাদ অনুসারে নুন ও সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার 2 থেকে 3 মিনিট মতো লো আঁচে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব, যাতে করে কাঁচা রসুন ও পেঁয়াজের গন্ধটা ভালোভাবে চলে যায়। এবারে এর মধ্যে অর্ধেকটা টমেটো কুচি দিয়ে দেব। এবারে মশলাটাকে আরেকটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে মাটনটা দিয়ে দেব। এবারে মাটনের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম লো আঁচে 20 থেকে 25 মিনিট মতো ঢেকে ঢেকে কষিয়ে নেব। আর এই 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু মাঝে মাঝে মশলাটাকে ভালোভাবে একবার করে নেড়ে দিতে হবে, তা না হলে মাংসটা লেগে ধরবে কড়াইয়ে। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। ওর সঙ্গে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও লো টু মিডিয়াম আঁচে মাংসটাকে 15 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে করে মাংস ও আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন মাংসের ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, আর মাংস ও আলুগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে বন্ধুরা হালকা পাতলা মাটনের ঝোল। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।